হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স গুরুতে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো লোগো ডিজাইনের 5টা কি স্ট্র্যাটেজিস নিয়ে, যেই স্ট্র্যাটেজিস গুলো আমাদের সাকসেসফুলি এবং ইফেক্টিভলি লোগো ডিজাইন করতে দারুণভাবে হেল্প করবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ ইউটিউবে কিন্তু আমরা রেগুলার স্কিল ডেভেলপমেন্ট অথবা ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স সবসময় শেয়ার করছি। এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটাও কিন্তু লাইক করে ফেলবেন, সেখানেও বিভিন্ন রকমের টিপস ট্রিক্স তো থাকছেই, এবং সেই সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লাইভ নিয়েও কিন্তু সেই জায়গায় চলে আসি। তো অবশ্যই আপনারা এই জিনিসটা মিস করবেন না, আর আপনাদের এই ধরনের সহযোগিতায় কিন্তু আমাদের নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে উৎসাহিত করে। আপনাদের জন্য লোগো ডিজাইন স্ট্র্যাটেজির প্রথম টিপসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ব্র্যান্ডস ভ্যালু অ্যান্ড মিশন। একটা জিনিস দেখেন, যখন আমরা লোগো ডিজাইন করতে যাই সেই সময় লোগো ডিজাইনের একদমই ইনিশিয়াল স্টেজে আমরা যেই ব্র্যান্ডের জন্য লোগোটা করব সেই লোগোর ব্র্যান্ড ভ্যালু কি এবং তাদের ফিউচার গোলটা কি, তাদের মিশনটা কি, তারা কি নিয়ে কাজ করছে, এই বিষয়গুলো সম্বন্ধে প্রপার একটা ধারণা এবং একটা রিসার্চ থাকা প্রয়োজন। কারণ আমরা যখন লোগো ডিজাইন করি আমরা কিন্তু যে কোনো একটা সাবজেক্টের উপরে ডিপেন্ডেবল হতে পারি না। যেমন আমরা যদি এরকম চিন্তা করি যে কেউ একজন মেডিকেলের জন্য লোগো ডিজাইন করে, সে শুধুমাত্র মেডিকেল নিয়েই করতে থাকবে, তাহলে যেটা হবে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যেই আর্নিং এ পৌঁছাতে পারবো না। এই কারণে আমাদের যেটা করতে হয়, লোগো ডিজাইন বা ডিজাইন নিয়ে যারা কাজ করছে তাদের একটু ফ্লেক্সিবল হতে হয়, যাতে আমরা বেশ কয়েকটা ইন্ডাস্ট্রির জন্য ডিফারেন্ট টাইপ অফ কাজ করতে পারি। তো এখানে যেটা হয়, অনেক সময় যখন কোন একটা ক্লায়েন্ট আপনাকে একটা লোগোর জন্য অফার করছে, এরকম অনেক সময় হতে পারে যে ওই ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার ভালো ধারণা নাই। তো ইনিশিয়ালি আপনি যেটা করতে পারেন, ক্লায়েন্টের কাছ থেকে তার ব্র্যান্ড ভ্যালু, তার ভিশন কি আছে, তার মিশন কি আছে, সে কি করতে চাচ্ছে, তার লোগো নিয়ে তার উদ্দেশ্যটা কি, সে কি ধরনের সার্ভিস দিচ্ছে, এই ব্যাপারগুলো একদম শুরুতে একটু ক্লিয়ার হয়ে নেন, এবং তার যে নিশটা আছে সেটা নিয়ে একটু গুগলে ঘাটাঘাটি করে আরেকটু ইনফরমেশন গ্যাদার করেন। যখন আপনি সেই লোগোর ব্র্যান্ড ভ্যালু এবং মিশনটা সম্বন্ধে প্রপার ধারণা পাবেন, তখন দেখবেন আপনার ডিজাইনের ইনিশিয়াল কনসেপ্ট ডেভেলপমেন্টটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। আপনি অনেক ভালোভাবে চিন্তা করতে পারবেন সেই লোগোটা আপনি কিভাবে ডিজাইন করতে পারেন। লোগো ডিজাইন স্ট্র্যাটেজির সেকেন্ড টিপসটা হচ্ছে কিপ দ্য ডিজাইন সিম্পল অ্যান্ড স্মার্ট। আমরা যখন লোগো ডিজাইন করি বা আমরা যখন কোনো লোগো নিয়ে রিসার্চ করছি বা অন্যদের করা লোগো ডিজাইন দেখছি, সেই সময় খেয়াল করবেন সাকসেসফুল লোগো ডিজাইনগুলো সবসময় কিন্তু খুবই সিম্পল হয় এবং অনেক ক্লিন হয়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে যদি আপনার লোগোটা অনেক বেশি বিজি হয়ে যায়, অনেক বেশি কিছু ওখানে আপনি অ্যাপ্লাই করতে যান, তাহলে যেটা হবে, যখন সেই লোগোর টার্গেটেড অডিয়েন্সরা সেই লোগোটা দেখছে তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। সেই লোগোটা কিন্তু তার যে পারপাসটা আছে বা সে যে মেসেজটা ক্যারি করতে চায় বা মেসেজটা দিতে চায়, সেই জিনিসটা কিন্তু তার অডিয়েন্সরা বুঝতে পারবে না। এই কারণে সবসময় সাকসেসফুল লোগো ডিজাইনগুলো অনেক বেশি সিম্পল হয় এবং অনেক বেশি ক্লিন হয়। বিষয়টা একদমই এরকম না যে আপনি একটা লোগোতে অনেক বেশি কিছু করে ফেললেই ক্লায়েন্ট পছন্দ করবে বা সেটা সাকসেসফুল লোগো হবে। তাই আমরা যখন কোনো একটা লোগো ডিজাইন করছি, চেষ্টা করব একদম সিম্পল ওয়েতে যতটা সম্ভব সেই লোগোর পারপাসটা ফিল আপ করতে। ভিডিওর ফাঁকে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন ফ্রিল্যান্স গুরুতে আমার গ্রাফিক ডিজাইন উইথ ফটোশপ কোর্সটা আছে। সেই কোর্সে কিন্তু আমি গ্রাফিক ডিজাইন দিয়ে আপনারা কিভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন, গ্রাফিক ডিজাইনের জন্য আপনারা ফটোশপ সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে পারেন এবং লেটেস্ট অনেক কিছু নিয়ে আমি কথাবার্তা বলেছি। সেই জায়গায় আপনারা কিন্তু যারা গ্রাফিক ডিজাইনে কেরিয়ার তৈরি করতে যাচ্ছেন বা গ্রাফিক ডিজাইনের বিভিন্ন আইটেম ডিজাইন শিখতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা মাস্ট। আপনারা চাইলে সেই কোর্সটা কিন্তু করে ফেলতে পারেন, আর এটার যে ডিটেলস আছে সেটা কিন্তু আমি এই ভিডিওর কমেন্টে অথবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই কোর্সটা এনরোল করে ফেলতে পারেন। লোগো ডিজাইন স্ট্র্যাটেজির আপনাদের জন্য থার্ড টিপসটা হচ্ছে ইউজ কালার সাইকোলজি। একটা জিনিস দেখেন, যখন আমরা লোগো ডিজাইন করতে যাই, আমাদের লোগো ডিজাইনটা যতটা ভালো হোক না কেন, যদি সেখানে আমরা ঠিকঠাক কালার ব্যবহার করতে না পারি বা রিলেটেড কালার ব্যবহার করতে না পারি, সেই লোগো ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়। এই কারণে আমরা সবসময় চেষ্টা করব লোগোতে স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য যে কালারগুলো আছে সেই কালারগুলো ব্যবহার করতে। একটা জিনিস দেখেন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য বা প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা সাইকোলজি আছে, কিন্তু এক একটা কালার এক এক ধরনের জিনিসপত্র রিপ্রেজেন্ট করে। যেমন আমি যদি একদম সহজ একটা এক্সাম্পল দেই, আমরা যখন রাস্তা পারাপার করছি তখন দেখবেন ট্রাফিক লাইট থাকে। এখন ট্রাফিক লাইটে কিন্তু আমরা 3 ধরনের কালার দেখতে পাই, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে গ্রিন
গ্রিন কালার এবং একটা হচ্ছে ইয়েলো কালার। এখন এই তিনটা কালার কিন্তু ডিফারেন্ট টাইপের জিনিসপত্র রিপ্রেজেন্ট করছে। ঠিক তেমনি আপনি যখন যে ইন্ডাস্ট্রির জন্য ডিজাইন করছেন, আপনাকে মেক শিওর করতে হবে সেই ইন্ডাস্ট্রির জন্য কোন কালারগুলো সবচেয়ে বেশি রিলেটেবল। বা যদি আপনি এরকম চিন্তা করেন যে না, ইন্ডাস্ট্রিতে যে কালারগুলো রিলেটেবল সেগুলো আমি ব্যবহার করবো না, আমি একটু ডিফারেন্ট কালার ব্যবহার করতে চাই, সেটাও আপনি করতে পারেন। বাট সেই সময় আপনাকে অবশ্যই পারপাসটা বুঝতে হবে যে সেই কালারের মাধ্যমে আপনি অডিয়েন্সের সাথে কিভাবে কমিউনিকেট করতে যাচ্ছেন, এই ব্যাপারটা কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে। এবং অবশ্যই অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, যখন আপনি লোগোতে কালার অ্যাপ্লাই করছেন সেই কালারটা যেন অনেক বেশি কালার না হয়ে যায়। আমরা অনেকেই দেখি যে অনেক বেশি কালার নিয়ে চেষ্টা করছি, একটা লোগোর ভিতরে 4টা-5টা কালার ব্যবহার করে ফেলছি। এটা আসলে অবশ্যই রাইট অ্যাপ্রোচ না। আমরা চেষ্টা করবো একটা লোগোতে ম্যাক্সিমাম 2টা থেকে 3টা কালার ব্যবহার করতে। 3টাও কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে যায়। আমরা চেষ্টা করবো সবসময়, দেখবেন সাকসেসফুল লোগোগুলো 1টা অথবা 2টা কালারের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। এবং অবশ্যই অবশ্যই যেটা শুরুতেই বলছিলাম, লোগোতে কালার অ্যাপ্লাই করার সময় ইউজার সাইকোলজি বা কালার সাইকোলজিটা একটু মাথায় নিয়ে তারপরে আমরা কালার পিক করবো। এবং সেই সাথে আরেকটা ব্যাপার বলে নেই, অনেকে কিন্তু কালার পিক করতে গিয়ে ডিফিকাল্টিস ফেস করি। তো আপনারা যেটা করতে পারেন, যখন আপনারা লোগোর জন্য কালার সিলেক্ট করছেন, একটু গুগলে ঘাটাঘাটি করে নেন অন্যরা সেই ইন্ডাস্ট্রির জন্য কোন টাইপের কালার ব্যবহার করছে। গুগলে কিন্তু অনেক রকমের কালার প্যালেট থাকে, আমরা একটু সেখান থেকে আইডিয়া নিয়ে আমাদের লোগোর জন্য কালার অ্যাপ্লাই করব। এবার চলুন লোগো ডিজাইন স্ট্র্যাটেজির 4 নম্বর টিপসটা নিয়ে কথা বলি। আমরা যখন লোগো ডিজাইন করতে যাই, সবসময় আমরা খেয়াল করি বা খুব বেশি কনসার্ন থাকি সেই লোগোতে আমরা কোন ধরনের আইকন ব্যবহার করছি, সেই আইকনটা কত বেশি লোগোটাকে রিপ্রেজেন্ট করছে, এই ব্যাপারটা নিয়ে আমরা খুব বেশি কনসার্ন থাকি। এবং আইকন নিয়ে কাজ করার পরে যেটা করি, আমরা একটা সিম্পল ফ্ল্যাট টেক্সট লোগোতে ব্যবহার করে ফেলি। মডার্ন ডেতে আমরা যদি চিন্তা করতে যাই, ম্যাক্সিমাম টাইপের সাকসেসফুল ব্র্যান্ড বা সাকসেসফুল লোগো আমরা যেগুলো দেখি সেগুলো সবসময় টাইপোগ্রাফি হয়ে থাকে, সেখানে কিন্তু আইকনের খুব বেশি ব্যবহার থাকে না। কারণ একটা টেক্সট বা একটা টাইপো সবসময় একটা ব্র্যান্ডকে খুব দ্রুত রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এবং আপনি সেই লোগোটা যখন ডিজাইন করছেন, টাইপোগ্রাফিটা কত বেশি ক্রিয়েটিভ হচ্ছে, কত বেশি ইউনিক হচ্ছে, সেটার উপরেই কিন্তু ওই লোগোটা কতটুকু বেটার হবে, কত ভালোভাবে ওই ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করবে, সেটা কিন্তু ডিসাইড হয়ে যায়। তো সবসময় আমরা চেষ্টা করবো যখন আমরা লোগো ডিজাইন করছি, শুধুমাত্র আইকনিক লোগো ডিজাইন নিয়ে যে আমরা চিন্তা করবো, বিষয়টা কিন্তু তা না। টাইপোগ্রাফি যদি আপনি ভালো জানেন, আপনি যদি বিভিন্ন যে লেটারগুলো আছে, সেটা ইংলিশ হোক, বাংলা হোক, অ্যারবিক হোক, আপনি যেই ল্যাঙ্গুয়েজের লোগোই করেন না কেন, সেই লেটারগুলো নিয়ে যদি আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, সেই লেটারগুলোকে কিভাবে কাস্টমাইজ করা যায় এটা যদি আপনার জানা থাকে, তাহলে দেখবেন আপনি আইকন ব্যবহার না করেও খুব সহজ কিছু সিম্পল লেটার দিয়ে খুব সুন্দর একটা লোগো তৈরি করে ফেলতে পারেন। আর সেইখানে আপনাদের অবশ্যই মেক শিওর করতে হবে সেই টাইপোগ্রাফিতে আপনারা যখন কাস্টমাইজ করতে যাচ্ছেন, সেটাকে যেন খুব বেশি কাস্টমাইজ করে একদম হিবিজিবি না করে ফেলি। আমরা সবসময় মাথায় রাখবো সাকসেসফুল লোগো ডিজাইন সবসময় সিম্পল অ্যান্ড ক্রিয়েটিভ হয়। এবং আপনাদের জন্য সবশেষ 5 নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে এনশিওর ভার্সেটাইলিটি। আপনার লোগো যখন আপনি ডিজাইন করছেন, সেটা যে কোনো রকমই হতে পারে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা ডিপেন্ড করে ক্লায়েন্ট সেটা নিয়ে কি বলছে, ক্লায়েন্ট কিভাবে চিন্তা করছে। ক্লায়েন্ট যদি একটা খারাপ লোগোকেও বলে এটা ভালো হয়েছে, দ্যাটস ফাইন। বাট যদি সেই লোগোটা ক্লায়েন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে ব্যবহার করতে না পারে, তাহলে কিন্তু হবে না। যেমন দেখেন, সেই ক্লায়েন্ট যখন লোগোটা নিচ্ছে, সেই ক্লায়েন্ট কিন্তু সেই লোগোটা ছোট্ট একটা বিজনেস কার্ডেও যেমন ব্যবহার করতে পারে, বড় একটা বিলবোর্ডেও কিন্তু সে ব্যবহার করতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই সাথে সেই লোগোটা ওয়েবসাইটে ব্যবহার হতে পারে, অ্যাডভার্টাইজমেন্টে ব্যবহার হতে পারে, বিভিন্ন স্টেশনারিতে ব্যবহার হতে পারে। তো আমরা যখন লোগো ডিজাইনটা করছি, সবসময় জিনিসটা মেক শিওর করার চেষ্টা করব আমাদের লোগোটা যেন যে কোনো সাইজেই ভালো লাগে, ঠিক আছে। যদি এরকম হয় যে লোগোটা একটু বড় রাখলে ভালো লাগছে, আবার একটু ছোট করলে ভালো লাগছে না, তাহলে কিন্তু আমাদের লোগোটা সাকসেসফুল হয় নাই। তো এই বিষয়গুলো আমাদের একটু মেনটেন করতে হবে। তো আজকের ক্লাসে যে 5টা স্ট্র্যাটেজি আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আমরা যখন লোগো ডিজাইন করতে যাচ্ছি, এই 5টা বিষয় অবশ্যই অবশ্যই আমরা মাথায় রেখে ডিজাইন করব। তাহলে দেখবেন আমাদের ডিজাইনটা অনেক বেশি বেটার হবে এবং ক্লায়েন্টরা কিন্তু আমাদের ডিজাইন পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এবং আমাদের ফেসবুক পেজটা লাইক করে ফেলেন। আপনারা নতুন কোন টপিকে ভিডিও চাচ্ছেন, কোন বিষয়ে আপনাদের হেল্প প্রয়োজন, সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রিল্যান্স গুরুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।